আমি একজন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের মানুষ হিসেবে বলবো যে এই ধরনের করিডোর দেওয়া উচিত নয়, পিরিয়ড। আমি বলবো না যে জনগণের কাছে যান, তারা কি বলে না, এটাই বলবো না, এটা কৌশলী কথাবার্তা। আপনি যদি মনে করেন যে রাখাইনের ব্যাপারটা ইম্পর্টেন্ট, আরাকান আজকে যে বার্মা এক, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আর একটা প্রক্সি ওয়ারে জড়াতে। আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এই ধরনের প্রক্সি ওয়ারকে জড়াতে। আমি বলেছি একটা কি রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করে। আপনার রিকনসিলিয়েশন কেন? আপনি তো আজকে আওয়ামী লীগ দল আকারে ফ্যাসিস্ট হতে পারে, আপনি তাকে হয়তো আইনত নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের করলে লোক খারাপ হয়ে গেল। তারও তো একটা দেশের জনগণ, তাকে বাদ দিয়ে তো আমি রাষ্ট্র গঠন করতে পারবেন না। যদি তার চান তাহলে একটা রিকনসিলিয়েশন লাগবে না, তার সঙ্গে একটা কথাবার্তা বলার জায়গা তো আপনার লাগবে। কোথায় ভুল হয়েছে লাগবে তো, কিন্তু আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন, আমার ভিডিওতে দেখবেন বারবার বলেছি যে আবারও আমাদের পরস্পরের ভুল বোঝাবুঝি নিরসন, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করা, আমরা কেন ভুল করেছি আত্মোপলব্ধি করা, এবং সঙ্গে সঙ্গে একটা পুনর্গঠনের, সমাজকে নতুন করে গঠন করা, সমাজে যেন কেউ বাইরে না থাকে, বাইরের কোনো শত্রু যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেইটা ক্ষেত্রে আপনারা আসেন একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করে গঠন করবার ক্ষমতা যাদের থাকে এদেরকে বলা অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করবার ক্ষমতা তার হাতে আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের সরকার মাত্রই জনগণের রক্ত দ্বারা নির্বাচিত। আমি নির্বাচিত কথাটা উদ্ধৃতি দিতে চাই, কারণ নির্বাচন নিয়ে বহু ভুয়া কথাবার্তা আছে। এখন এই সরকারকে উৎখাত করার জন্য আপনি নির্বাচন দাও। প্রথম বলে 3 মাসে, তারপর বলে 6 মাসে। এখন ক্রমাগত এই সরকারকে চাপ দিচ্ছে, এই সরকারের পক্ষে তো টিকে থাকা সম্ভব নয় সভাপতি, কারণ এই কথাগুলো ব্যাখ্যা করবা, বুঝিয়ে বলার তো লোকজনও তো নাই। নতুন সরকার নির্বাচিত হয় গঠনতন্ত্র প্রণয়নের আগে গঠনতন্ত্র, তারপরে সরকার নির্বাচন, এবং তার আগে সরকার নির্বাচন আগে কি নির্বাচন? গণপরিষদ নির্বাচন। যেহেতু আমরা একটা শ্রেণী মনে করি যে 15 বছর একটা দল শাসন করছে, লুটপাট করছে, আমরা 15 বছর আবার লুটপাট করব, আর তো কোনো যুক্তি নেই। এত বড় মানুষ মারা গেল, আমাদের কোনো দায় নেই যে আমাদেরকে নতুন কথা বলতে হবে, আলোচনা করতে। ঠিক আছে, আসি আমরা আলোচনা করি, আমার বক্তব্য থাকতে পারে, আমি একটা বিশ্বের রাজনৈতিক দলের মতাদর্শী হতে পারি, পরে আমাদের ভুল হতে পারে, আসেন তর্ক করি। আমি তো তর্ক করতে আসছি, দাঁড়িয়ে আছি। তো এখন এইটা করতে যতদিন লাগে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকে। আপনারা এখানে কিন্তু শুধুমাত্র সাংবাদিক আকারে বসেন নাই, এখানে আপনারা বসেছেন জনগণের প্রতিনিধি হিসেবে। এটাও কিন্তু আগামী রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া। আমরা সাংবিধানিক ধারাবাহিকতার নামে এখনো পর্যন্ত ইংরেজের আইন কায়েম রেখেছি। আমরা এতই অধঃপতিত জাতি যে আমরা বিশ্বাসই করতে পারি না যে আমরা নতুন আইন লিখতে পারি জনগণের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, সকলের জন্য যেটা ভালো এরকম একটা আইন বা বিধান আমরা কায়েম করতে পারি। এমন কিছু করা যাবে না তাতে জীবন এবং জীবিকা ধ্বংস হয়। আমি এনসিপির পক্ষে এখানে বসি নাই। আমি সকল রাজনৈতিক সচেতন যারা দেশকে ভালোবাসে, তারা প্রশ্ন করছেন এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে চায় এবং ফ্যাসিস্টবাদী ব্যবস্থা, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলোপ চায়, আমি তাদের পক্ষের লোক।